নদিয়ায় 240 কোটি টাকায় রাস্তা সংস্কার। জেলা জুড়ে 446টি রাস্তা সংস্কারের উদ্যোগ। 700 কিলোমিটার রাস্তা সংস্কারের সিদ্ধান্ত। বাইকে বেহাল রাস্তা পরিদর্শনে খোদ অতিরিক্ত জেলা শাসক। দ্রুত খরচের হিসেব পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরে জমা। প্রশাসনের উদ্যোগে খুশি জেলাবাসী। 240 কোটি টাকায় রাস্তা সংস্কারের সিদ্ধান্ত। জেলা জুড়ে 446টি রাস্তা সংস্কার করা হবে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে। সমীর, কবে থেকে শুরু হবে এই কাজ? এটা খুব সম্ভবত পুজোর পর থেকে এই কাজ শুরু হবে। এখনো পর্যন্ত তোড়জোড় শুরু করে দিয়েছে এই রাস্তা সংস্কারের জন্য নদীয়া জেলা প্রশাসন বা জেলা পরিষদ। তার কারণ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তা বেহাল ছিল এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রায় 500 বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জমা পড়েছিল এবং সেই আবেদনের সাড়া দিয়ে গ্রামোন্নয়ন দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দেয় যে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত বা বাস্তবায়ন করতে হবে। এরপরে কিন্তু সমীক্ষা শুরু করে জেলা প্রশাসন এবং সমীক্ষা করে দেখা যায় এর মধ্যে 446টি রাস্তা সংস্কার করার যোগ্য। অবস্থা খুবই খারাপ এবং সেই রাস্তাগুলি পরিদর্শনে যার নির্দিষ্ট জেলা শাসক এবং দেখেন সত্যি রাস্তাগুলো খুব খারাপ। এরপরে কিন্তু খরচা বাজেট তৈরি করে এদের মধ্যে সেটা গ্রামোন্নয়ন দপ্তরে পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে এবং টাকা বরাদ্দ হলে পরে কিন্তু পুজোর পর থেকে রাস্তা সংস্কার করা হয় বলে আশা করা যাচ্ছে এবং এই সিদ্ধান্তে কিন্তু খুশি এলাকাবাসী। ধন্যবাদ। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কাজ না করেও টাকা আত্মসাতের অভিযোগ চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের বিরুদ্ধে। 12 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির। মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে। সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া হয়েছে। 12 থেকে 13 লাখ টাকা হবে। চাইছি প্রশাসন ব্যবস্থা করুক। ওরা যা করেছে সব ভিত্তিহীন। এরকম আমাদের কোনো নাই যে আমরা কোনো রাস্তা কাজ করিনি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নেবে নিশ্চয়ই, ফিল্ডে যাই যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে, যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে। সব অভিযোগেই ভিত্তিহীন।